ফেব্রুয়ারির ৩ তারিখ কালকে ছিল সরস্বতী পুজো। আমার ছোটবেলাটা সরস্বতী পুজোয় বেশ সুন্দর মতো কাটতো। একদম ঘুম থেকে উঠে সাজুগুজু করে অঞ্জলি নেওয়া। তো খুব মিস করছি সবকিছু। তারপরও মেয়ের মধ্য দিয়ে ওগুলা হচ্ছে গিয়ে এখন ফিল করতে পারি। মেয়েকে সকাল, সকাল প্রায় বেজে গেছে ৭টা ৭:৩০টার মতো ঘুম থেকে তুলে স্নান-টান করিয়ে ওর বাবার সাথে হচ্ছে পাঠিয়ে দিলাম অঞ্জলি নিতে। আর এখন দেখা যায় যে সংসারে এত বিজি হয়ে গেছি, নিজের আর তেমন করে নেওয়া হয় না। এখানে হচ্ছে গিয়ে বিকেলবেলা সন্ধ্যার পরেই প্রায় বের হয়েছিলাম। আর এই যে আমার মিষ্টি টুনটুনি আমার ছোট্ট সরস্বতী মা এখানে শাড়ি পরে বসে আছে। সরস্বতী মা বললাম এই কারণে, পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ। দেখা যায় যে অন্য বাচ্চাদেরকে প্রায় বাচ্চাদেরকেই, আমার ক্ষেত্রেও যেটা হতো, মা অনেকটা বকে বকে পড়াতেন, কিন্তু আমার মিষ্টি টুনটুনিকে বকতে হয় না, ও নিজের মতো করে একটা টাইমে পড়তে বসে যায়। সেজন্য হচ্ছে কি আমি ওকে সরস্বতী মা বলে ডাকি। জানি না এই ভালো গুণটা থাকবে কতদিন, থাকলেই বেটার। আর এখানে কিছু কাঁচা ফুল নিয়ে আসছিলাম, যেহেতু ফাল্গুনে একটু যদি গাঁদা ফুল টুল দিয়ে সাজা হয় তাহলে কিন্তু বেশ মিষ্টি লাগে, তাই না সবাইকেই। তো এখানে মেয়ে হচ্ছে নিজের মতো করে একটু হাঁটছিল। দেন আমি হাতে সুন্দর করে গাঁদা ফুল টুল দিয়ে বেরিয়ে পড়লাম। এক একটা মণ্ডপে যাচ্ছিলাম। আর বেশ মানুষের সমাগম ছিল, ভালোই লাগছিল। আর এই যে টুকটুকি একটু ভয়ে ছিলাম, শাড়ি পরেছে, না জানি ভালো মতো ক্যারি করতে পারে কিনা, কিন্তু দেখলাম না, আমার থেকে একদম ফিট। খুব সুন্দর মতো শাড়ি পরে পারফেক্টলি পূজা দেখা, তারপর হচ্ছে গিয়ে হাসা, মিষ্টি মিষ্টি করে কথা বলা, সব মিলিয়ে ভালোই লেগেছে। আর এই যে এখানে মিকি মাউস না কি বলে ও বারবার বলছিল, বারবার এতগুলা কার্টুনের নামও আমি জানি না। তো এখানে একটু দাঁড়িয়ে ওর বাবা ওকে ফটো তুলে নিচ্ছিলেন। আর এই মোমেন্টটা আমার এত ভালো লাগছিল, বাবা মেয়ের খুব মিষ্টি একটা বন্ধন, ভালোই লাগছিল। আর এই মণ্ডপে গিয়েছিলাম, ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই মণ্ডপে। আর অনেক মানুষ ছিল। একটা গ্রুপ দেখলাম যে একটা টাইমে নাচতে শুরু করে দিল গানের তালে তালে। যেটা হয়, গান শুনলে আমরা দেখা যায় যে একটু তাল হয়ে যায় শরীরে, নাচতে ইচ্ছে করে। এই আর কি, একটু আনন্দ করা, মজা করা। তো এখানে হচ্ছে গিয়ে আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম, কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। দেন সব কিছু সেরে বাসায় চলে আসলাম, প্রায় 10টার মতো বাজে। অনেকটা হেঁটেছি, পুরো পা ব্যথা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যেটা হয়, পুজো দেখতে যাওয়ার সময় খুব সুন্দর মতো সেজেগুজে যাই, আর আস্তে আস্তে পায়ে ব্যথা, নানান প্রবলেম নিয়ে আসা হয়। তো এখানে হচ্ছে গিয়ে এসে ফুল টুল সুন্দর মতো খুলে দেন, আর এই যে এই গোলাপটাও পুনর পাপা নিয়ে গেছিলো। তো অনেকটা নেতিয়ে পড়েছে, তারপরও বেচারাকে একটু সতেজ রাখার ট্রাই করছিলাম একটা মগে জল দিয়ে। আমার না ফুল অনেক ভাল লাগে, তো ফুলগুলো যখন সতেজ থাকে বা ওদেরকে সতেজ রাখতে অনেক চাই খুব করে। আর এই যে মেয়ের জন্য এগুলো রাখছি এখানে, ছোট একটা স্মাইল ব্যাগ ওর খুব পছন্দের। আর এখানে একটা র্যাবিট, একটা খুব সুন্দর ছোট্ট একটা ডল, ও ঘুম থেকে উঠে যাতে দেখে এগুলো দিয়ে খেলবে। আর এই যে এখানে বাসায় এসেও ওই যে একটা কথা আছে না, গৃহিণীদের আসলে কোনো রেস্ট থাকে না। কেন বললাম, আমরা যে বা যারা আছি তারাই বুঝতে পারবেন। এই যে বের হয়েছিলাম, তারপরে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ঘরদোর সব কিছু গুছিয়ে এবার হচ্ছে গিয়ে খাবার দাবার রান্না করে দেন ঘুমের প্রিপারেশন। আর অনেকেই হয় না যে কোথাও কোনো একটা অকেশনে অ্যাটেন্ড করলে জিনিসপত্র ছড়ানো ছিটানো রেখেই হচ্ছে খুব শান্তিতে ঘুমিয়ে যেতে পারে, যে না পরে করা যাবে, কিন্তু আমার দ্বারা এটা হয় না। আমাকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু গুছিয়ে রেখে দেন হচ্ছে গিয়ে ঘুমার জন্য প্রিপারেশন নিতে হয়। তো এখানে সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে রাখছি, আর সেই সাথে আজকের মতো ব্লগটা শেষ করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আর সবাই পাশেই থাকবেন। টাটা এন্ড বাই বাই।